সান্থান, মুরুগান এবং পেরারিবালানের পর এবার রাজীব গান্ধীর বাকি 4 হত্যাকারীকেও এখন মুক্তি দিতে পারবে না তামিলনাড়ু সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই 4 হত্যাকারীর বিষয়ে আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 6 মার্চ পরবর্তী শুনানি। সোমবারই রাজীব গান্ধীর এই 4 হত্যাকারীর মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যায় কেন্দ্র। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে তামিলনাড়ু সরকারের আইনজীবী প্রথমেই সওয়াল করেন, কেন্দ্রের আর্জি সমর্থনযোগ্য নয়, কারণ কেন্দ্র রিট পিটিশন দাখিল করতে পারে না। এরপরই তামিলনাড়ু সরকারের আইনজীবী প্রশ্ন করেন, রাজীব হত্যাকারীদের মুক্তি প্রসঙ্গে কেন্দ্রের মতামত জানতে চেয়ে তারা একটি চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু সেই চিঠির উত্তর না দিয়ে কেন্দ্র তাড়াহুড়ো করে আদালতে গেল কেন? প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তখন তামিলনাড়ু সরকারের আইনজীবীকেই পাল্টা প্রশ্ন করেন, কেন্দ্র তাড়াহুড়ো করছে না আপনারা? প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এদিন স্পষ্ট করে দিয়েছে, তারা প্রথমে বিবেচনা করবেন যে কেন্দ্রের আবেদন সমর্থনযোগ্য কিনা। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছেন, বন্দীদের মুক্তির বিষয়ে যে নির্দিষ্ট বিধি রয়েছে প্রত্যেক রাজ্যের তা মেনে চলা উচিত। उम्र कैद की सजा होती है पूरे उम्र के लिए, पर उम्र कैद की हर सजा पे रिहाई होती है, रेमिशंस होता है। रेमिशंस के गिनती के लिए हम ये मान के चलते हैं कि अमूमन कि 20 साल की सजा होती है और 20 साल से 1/3 काट लो तो 14 साल पे आदमी रिहा होता है, और 14 साल से पहले रिहाई नहीं हो सकती है, वो 433A सीआरपीसी कहता है। तो इस संदर्भ में हम ये मान के नहीं चल सकते हैं कि जब 14 साल हो जाएगा ऑटोमेटिकली छूट जाएगा। ক্ষমা ভিক্ষার আর্জি নিয়ে দেরির কারণে সম্প্রতি রাজীব গান্ধীর 3 হত্যাকারীর মৃত্যুদণ্ড মকুব করে তাদের যাবজ্জীবন সাজা দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তারপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর 7 হত্যাকারীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে দেয় তামিলনাড়ু সরকার। পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে 24 তারিখ প্রাক্তন প্রধানমন্ত্রীর 3 হত্যাকারীর মুক্তিতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার বাকি 4 হত্যাকারী অর্থাৎ নলিনী, রবার্ট পায়াস, জয়কুমার ও রবিচন্দ্রনের মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করে কেন্দ্র। সেই প্রেক্ষিতে এবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই 4 জনের ক্ষেত্রেও আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।